আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের যাদের সামনে আর কি হায়ার ম্যাথ পরীক্ষা, তোমরা অনেক টেনশনে থাকতে পারো, কিন্তু আসলে হায়ার ম্যাথ যাদের কম্পালসারি অথবা অপশনাল যেই হোক না কেন, তোমরা এটাতে ফোকাস রাখতে পারো। কারণ ইন্টারে দুইটা হায়ার ম্যাথ পাবো, আর এই হায়ার ম্যাথের অনেকগুলো রিলেভেন্ট বা রিলেটেড চ্যাপ্টার রয়েছে। আমরা এই হায়ার ম্যাথ গুলার যে অ্যানালাইটিক্যাল বা অ্যানালাইসিস করে যদি থাকি, তাহলে বা বোর্ড গুলা যদি একটু অ্যানালাইসিস করে থাকি যে 2025-এ এই প্যাটার্ন গুলা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি আমরা একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করি, তাহলে হায়ার ম্যাথে খুব সহজেই বেশি মার্কস ক্যারি করা সম্ভব অল্প সময়ের মাঝেও। আমরা সেই প্যাটার্ন গুলা অ্যানালাইসিস করার চেষ্টা করি। মূলত ক বিভাগ, তিনটা বিভাগ আসে হায়ার ম্যাথে। তার মধ্যে ক বিভাগে আসে মূলত সেট ফাংশন, তারপরে মাঝে মাঝে সূচক, লগারিদম, ধারা, দ্বিপদী, বিস্তৃতি, এই অধ্যায়গুলো মিলে। আমরা এই প্যাটার্ন গুলো যদি বুঝতে পারি, তাহলে আমরা সহজে অ্যান্সার করতে পারবো যে ফাংশন থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয়, এটা বিশেষ করে ক নম্বরে আসতে পারে। তারপরে খ গতে আসতে পারে ফাংশনটি এক এক ফাংশন কিনা, সেখান থেকে সার্বিক ফাংশন টু ফাংশন এটা প্রমাণ করার জন্য এটা আসতে পারে। বিপরীত ফাংশন বা লেখচিত্রটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আংশিক ভগ্নাংশ প্রকাশ, এটা স্বাভাবিকভাবে এসে থাকে। এরপরে গুণিত ধারা থেকে মূলত সমষ্টি আর অসীমিত সমষ্টি, এই দুইটাই আসতে পারে। দ্বিপদী, বিস্তৃতি, সহগ, দুইটা সহগ x3/3 বা x3/7, এই সহগগুলো সমান ধরে মান নির্ণয় করো। তারপরে একটা বিস্তৃত করে দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক, 3 দশমিক স্থান পর্যন্ত এগুলা নির্ণয় করো। এই প্যাটার্ন গুলা দেখে দিতে পারলে আমরা সহজেই ক বিভাগ থেকে দুইটা অ্যান্সার করতে পারবো। এবার খ বিভাগে আসি, যেটা মূলত স্থানাঙ্ক, জ্যামিতি আর ভেক্টরের। আমরা যাদের কাছে ভেক্টর কঠিন লাগে, আমরা স্থানাঙ্ক, জ্যামিতি থেকে কিন্তু এই অ্যানালাইসিস গুলা যদি করতে পারি, যে সরলরেখা সমীকরণ নির্ণয়, বিশেষ করে ঢাল, তারপরে সমদূরবর্তী থেকে একটা সমীকরণ প্রমাণ করতে বলবে যে একটা সমীকরণ বা বীজগণিত রাশি ইকুয়াল 0। এরপরে চতুর্ভুজ থেকে আসতে পারে যে চতুর্ভুজ থেকে একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুর একটা অক্ষর বা আলফাবেটের মান নির্ণয় করা। এরপরে প্রমাণ করতে বলে যে এই 4টা বিন্দু দিয়ে যেটা সামান্তরিক, ট্রাপিজিয়াম না রম্বস, এগুলো প্রমাণ আসতে পারে। এরপর আসি গ বিভাগ, ত্রিকোণমিতি আর আমাদের সম্ভাবনা। সম্ভাবনা হলো গরিবের হাতিয়ার। আর সম্ভাবনার ক্ষেত্রে মূলত আসতে পারে ছক্কা বা মুদ্রা থেকে। বিশেষ করে আমরা বাস ও ট্রেনের অঙ্কটা বেশি ফোর্স দিয়ে দেখে যাব, কারণ বাস ও ট্রেনের অঙ্ক আসার সম্ভাবনা এবার 90%। এরপরে গ বিভাগে আমরা মূলত যে জিনিসটা খেয়াল করব যে আমাদের যে 8.1 ছিল, যে রেডিয়ানে প্রকাশ করো, চাকার অঙ্কগুলা, তারপরে পৃথিবীর এই এস ইকুয়াল আর থিটা, এই অঙ্কগুলো আমরা দেখে যাওয়ার চেষ্টা করবো। আর বিশেষ করে এই রুট ওভার হল অঙ্কটা, মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, যেটা আমাদের জেনারেল, আমাদের আর কি হায়ার ম্যাথে যে ইয়েতে মানে অধ্যায় অনুশীলনী রয়েছে, এই প্রমাণটা আমরা দেখে যেতে পারবো। এই প্রমাণটা দুই ভাবে করা যায়। এরপরে আমরা এই প্যাটার্নটাও দেখে যেতে পারি, বিশেষ করে এখানে প্রমাণ আসবে এটা আমরা জানি, প্রমাণটা গুলা দেখে যাবো। এরপরে সমাধান সত্য সহ, যেহেতু জেনারেল ম্যাথেও সমাধান আসছিল একটু ফাংশন দিয়ে, একটু মানে পেঁচিয়ে আসছিল, আমরা হায়ার ম্যাথেও যে বোর্ডের যে সমাধানগুলো একটু পেঁচানো, মান বসিয়ে করতে হয়, আগে পরে অনেকগুলা সহগ আছে, সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের গরিবের হাতিয়ার, সেখানে বাঁশ বা ট্রেনের অঙ্কটা আমরা ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করব।